দেখার সুযোগ করে দিয়েছেন। সিংহাসনের সামনে উপস্থিত হয়ে তার গৌরব স্বীকার করি, কৃতজ্ঞ হই, ধন্যবাদ প্রশংসা সহকারে তার প্রাঙ্গণকে আজকে মুখরিত করি, যিনি আমাদেরকে ভালোবেসে প্রতিদিন সুরক্ষা করছেন। বাইবেল বলছে, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। আমেন। সুতরাং আসুন, এই দেহে যতক্ষণ প্রাণ আছে, প্রভুর শক্তি বলে যারা আমরা বলবান রয়েছি, জীবিত আছি, এই দেহের মধ্য দিয়ে, এই জীবনের মধ্য দিয়ে প্রভুকে গৌরবান্বিত করি। কারণ প্রভু বলেছেন যে আমাকে গৌরবান্বিত করবে, আমি তাকে গৌরবান্বিত করব। সুতরাং আসুন, আজকে যে রাজ্যের সাথে আমরা যুক্ত, মনে রাখেন সেটি অনন্তকাল স্থায়ী, এবং সেই রাজ্যের সঙ্গে আমরা যত সংযুক্ত থাকব, সেখান থেকে আমাদের জীবনে সমস্ত আশীর্বাদ প্রভু দিবেন। আজকে সেই আশীর্বাদ যেন প্রভুর কাছ থেকে আমরা গ্রহণ করতে পারি। পরশ, আশিস, বাড়ি, 154 সংখ্যার গান। প্রভুকে বলি যে, প্রভু তোমার আশীর্বাদ আমার জীবনে ঢেলে দাও। পরশ, আশিস,
জগতে তবু প্রেমে মাতা দিতে পারি যেন প্রভু রে তবু প্রেমে মাতা দিতে পারি নতুন প্রজন্মের 16 সংখ্যার গান মুক্তি দিল যিশু নাম। আসুন, যে নামে আমরা পরিত্রাণ পেয়েছি, যে নামের গুণে আজকে আবার সেই সাহস, সেই নিশ্চয়তা আমরা লাভ করেছি তার সিংহাসনের সামনে উপস্থিত হওয়ার, তার উপস্থিতিতে আসার, সেই নামের গৌরব ঘোষণা করি। মুক্তি দিল যিশু নাম, শান্তি দিল যিশু নাম, মুক্তি দিল যিশু নাম, শান্তি দিল যিশু নাম। যিশু তুমি দয়ার সাগর, যিশু তুমি দয়ার সাগর, যিশু প্রভু মহান, যিশু প্রভু মহান। মুক্তি দিল যিশু নাম, শান্তি দিল যিশু নাম। যাব পাত্রে জন্ম নিলে, যাব পাত্রে জন্ম নিলে, ক্রুশে জীবন দিলে, ক্রুশে জীবন দিলে, মুক্তি দিল যিশু নাম, শান্তি দিল যিশু নাম। ক্রুশে রক্ত ঢেলে দিলে, ক্রুশে রক্ত ঢেলে দিলে, কিনলে মূল্য দিলে, কিনলে মূল্য দিলে। মুক্তি দিল যিশু নাম, শান্তি দিল যিশু নাম। পাপ তুমি ধুয়ে মুছে দিলে, পাপ তুমি ধুয়ে
আমরা আজকে তার পবিত্র সিংহাসনের সামনে উপস্থিত হয়েছি, মস্তক অবনত করি যিনি জীবন্ত, সর্বশক্তিমান, পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু ঈশ্বর, কার সামনে আমরা উপস্থিত হয়েছি। তিনি যেমন পবিত্র, তেমনি তিনি ভয়াবহ। পবিত্রতা ব্যতি রেখে বাইবেল বলছে কেউ আমরা তার দর্শন পাব না। তোমাদের দেহকে জীবিত, পবিত্র, প্রীতিজনক বলিরূপে তোমরা প্রভুর উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করো। আসুন আজকে সেই পবিত্র প্রভুর সামনে যারা আমরা উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি, যেসব ভাববাদী পবিত্র ঈশ্বরের মহিমা দেখে সে বুঝতে পেরেছিল, হায় হায় আমি অসুচি ওষ্ঠাধর মনুষ্য। অনেক সময় আমরা সারা সপ্তাহ যে জীবন যাপন করি, যেভাবে চলি, কথাবার্তা, আচরণে, সেই জন্য যখন প্রভুর সামনে আসি, যথেষ্ট নম্র না হলে আমরা নিজেদের অযোগ্যতা, দুর্বলতা আমরা দেখতে পাই না। পবিত্র আত্মা পরিচালনা ছাড়া পাপের সম্বন্ধে, ধার্মিকতা সম্বন্ধে, বিচারের সম্বন্ধে কেউ আমাদেরকে দোষী করবে না, চেতনা দিবে না। কিন্তু আসুন আজকে প্রভু যেন সাহায্য করে, তার পবিত্রতার সামনে নম্রতায় আমরা নিজেকে সমর্পণ করি, যেন আজকে প্রভু দয়া করেন, অনুগ্রহ করেন, ক্ষমা করেন, এবং আমরা যেন আমাদের বিশ্বাস, ভক্তি, ভয় সহকারে প্রীতিজনক আরাধনার মধ্য দিয়ে প্রভুর আশীর্বাদ গ্রহণ করতে পারি। তার রাজ্যে সব আছে, কিন্তু আপনি তার রাজ্যের প্রজা হয়ে যদি তার পথে না চলেন, ধার্মিকতার পথে, তার জোয়ালি যদি না থাকে আপনার স্কন্ধে, আপনার জীবন পরিবার যদি প্রভুর রাজ্যে সংযুক্ত না থাকে, মাথার ঘাম পায়ে সেই ফেলে সেই জন্য আমরা আহার করছি ঘর্মাক্ত মুখে, কারণ পরজাতিরা যারা পাপের অন্ধকারে অভিশপ্ত পৃথিবীতে জীবনযাপন করছে, কিন্তু যারা প্রকৃত প্রভুর রাজ্যের প্রজা, প্রভুর সঙ্গে, প্রভুর রাজ্যের সঙ্গে, তার গৃহে যদি তারা বাস করে, তিনি তাদের রক্ষক হবেন, পালক হবেন, যোগানদাতা হবেন। আপন আপন প্রাণের জন্য আপনি তখনই বিশ্রাম পাবেন। আসুন প্রভু যেন আজকে সেই পথে আমাদের পরিচালনা দেয়। তার পরাক্রান্ত হস্তের নিচে আত্মসমর্পণ করি, তার শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। আমেন, হালেলুইয়া। প্রভু ধন্যবাদ দিই, কৃতজ্ঞ চিত্তে যে তুমি এই সুযোগ আমাদের জীবনে দিয়েছো, এই পবিত্র বিজয় দিন উপস্থিত করেছো, যেন তোমার নামকে আমরা পবিত্র বলে মান্য করতে পারি। আজকে দিন পর্যন্ত তোমার বিবিধ দয়া গুণে যারা আমরা নষ্ট হয়ে যাইনি, প্রতি প্রভাতে, প্রতি দিনে তোমার অনুগ্রহ, নূতন নূতন করুণা, তোমার পরিচালনা, তোমার শক্তি, তোমার বলে তুমি আমাদেরকে বলবান করে রেখেছো। আমরা গান গেয়েছি, তব বলে করো সবে বলবানো। তোমার শক্তি ছাড়াই জীবন সংগ্রামে আমরা কেউ বিজয়ী হতে পারবো না। পবিত্র আত্মা আমাদেরকে নূতন শক্তি দাও, তোমার অনুগ্রহ দাও, পরিচালনা দাও, প্রজ্ঞা দাও, যেন দিন গণনা করতে পারি, তোমার রাজ্য সন্নিকট, মন পরিবর্তনের ফলে যেন আমরা ফলবান হতে পারি, উদ্ধস্ত বিষয়ের দিকে যেন আমাদের দৃষ্টি আমরা উত্তোলন করতে পারি। পিতা, তোমার দিন সন্নিকট, চারিদিকের পরিস্থিতি বলে দিচ্ছে তুমি দ্বারে উপস্থিত। আমরা যেন মন পরিবর্তনের উপযুক্ত ফলে ফলবান হই, আমরা যেন আরো পবিত্রকৃত হই, আরো যেন তোমার ধার্মিকতার পথে উত্তর উত্তর দেদীপ্যমান হই। পিতা, ধন্যবাদ দিই, পবিত্র মণ্ডলী রেখেছ, যেন তোমার রাজ্যের জন্য আমরা জেগে থাকি, প্রস্তুত থাকি। এই পরিচর্যার মাধ্যমে আমরা যেন আরো তোমাতে বৃদ্ধি পাই, ফলবান হয়ে উঠতে পারি, সাক্ষী হতে পারি যে তুমি যে জীবন্ত, তুমি
নিজেকে সাক্ষ্যবিহীন রাখুন নাই পিতা। আমরা যেন তোমার সাক্ষী হতে পারি যে তুমি আছো জীবন্ত, মঙ্গলময়, সব সময় আমাদের জীবনে যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাই না কেন, মৃত্যুর ছায়ার মধ্য দিয়ে গেলেও আমরা যেন বিশ্বাস করতে পারি দৃঢ়ভাবে তুমি মঙ্গলময়। অমঙ্গলের কোনো ভয় যেন না করি, তোমার প্রতিজ্ঞার উপর দৃঢ়ভাবে যেন বিশ্বাস নির্ভর করে চলতে পারি। আজকে এই পবিত্র আরাধনা তোমার দৃষ্টিতে যেন গ্রাহ্যনীয় হয়, তোমার আবাস যেন আমাদের কাছে আরো প্রিয় হয় পিতা। তোমার প্রাঙ্গণে একদিন সহস্র দিন অপেক্ষা উত্তম সেই হৃদয়, সেই বিশ্বাস যেন আমরা ধারণ করতে পারি। তোমার গৃহে যেন চিরদিন আমরা বাস করতে পারি। আজকের এই পবিত্র আরাধনার ভার তোমার হস্তে অর্পণ করি। পবিত্র আত্মন আমাদেরকে নিয়ন্ত্রণ করো। আত্মাই সত্যে আরাধনা করতে করতে একসঙ্গে যেন যিশু নামকে আমরা উচ্চকৃত করতে পারি, তোমার নামের প্রতিষ্ঠা যেন করতে পারি। তোমার রাজ্য আইসু পরাক্রমে আমাদের জীবনে, তোমার প্রতাপে এই স্থান, এই পবিত্র আরাধনা তুমি পরিপূর্ণ করো। হালেলুয়া, হালেলুয়া, ধন্য তোমার নাম। আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। আইসো আমরা তাহার আবাসে, তাহার পাদপীঠে প্রণিপাত সদা প্রভু উঠো, তোমার বিশ্রাম স্থানে আইসো। সদা প্রভু উঠো, তোমার বিশ্রাম স্থানে আইসো। তুমিও তোমার শক্তি সিন্ধু আইসো, তোমার রাজগণ ধার্মিকতা পরিহিত, তোমার সাধুগণ আনন্দ গান করু। হালেলুয়া, হালেলুয়া, হোসান্না, হালেলুয়া, হালেলুয়া, হোসান্না, হালেলুয়া, হালেলুয়া, হোসান্না, হালেলুয়া, হালেলুয়া, হোসান্না, হালেলুয়া। আবার বলি হালেলুয়া, হালেলুয়া, হোসান্না, হালেলুয়া, হালেলুয়া, হোসান্না, হালেলুয়া, হালেলুয়া, হোসান্না, হালেলুয়া, হালেলুয়া, হোসান্না, হালেলুয়া। আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার প্রণিপাত করি। আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। আমেন, হালেলুয়া। প্রভু ধন্যবাদ দিই যে তুমি সেই সুযোগ আজকে আমাদের জীবনে উপস্থিত করেছো। তোমার দেওয়া এই সুযোগ আমাদের জন্য আশীর্বাদের, কারণ তুমি মঙ্গলময়।
তোমার কাছে যারা আসবে তুমি বলেছ আমি তাদের বিশ্রাম দেব। তুমি বলেছ আস্বাদন করে দেখো আমি মঙ্গলময়। যারা তোমার অন্বেষণ করবে তুমি বলেছ তাদের কোনো মঙ্গলের অভাব হবে না। হালেলুয়া, হালেলুয়া। পিতা, আমরা সেই জন্য তোমার কাছে ছুটে এসেছি। আমাদের জীবনে বিশ্রাম দরকার, শান্তি দরকার, যা জগৎ দিতে পারে না, টাকা পয়সা বাড়ি গাড়ি দিতে পারে না। অনন্ত জীবনের একমাত্র দাতা তুমি। তোমার কাছে সেই জীবন আছে, জীবনের কথা আছে। তোমার গৃহে মঙ্গল দয়া আমাদের জীবনে সমুদয় দিন আমাদের অনুচর হবে পিতা। আর সেই জন্য আমরা তোমার গৃহে যেন চিরদিন বাস করতে পারি, সেই জ্ঞান, সেই প্রজ্ঞা আমাদের দাও। মণ্ডলীকে আরও সেই প্রজ্ঞা দ্বারা, চেতনা দ্বারা, প্রেরণা দ্বারা তোমার গৃহে অবস্থান করার সেই ভালোবাসার হৃদয় দাও, সেই আকাঙ্ক্ষা দাও। সর্বান্তকরণে অন্বেষণের সেই প্রচেষ্টা যেন আমরা অব্যাহত রাখতে পারি। আজকের এই পবিত্র আরাধনার আশীর্বাদে আমাদের প্রত্যেকের জীবনকে তুমি পূর্ণ করো, ধন্য করো। গৌরব যেন আমরা তোমাকে দিতে পারি। তোমার ইচ্ছার কাছে অবনত হই, আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বুঝবেন। প্রভুর ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন যেন আমরা তার রাজ্যের সাথে থাকি। মনে রাখেন, যারা প্রভুর রাজ্যের সাথে সংযুক্ত, সেই রাজ্যের নিয়ম আছে। প্রথম শতাব্দীর বিশ্বাসীরা যখন নতুন জন্ম পেয়েছিল, শিক্ষায় মানে ঈশ্বরীয় পদ তারা অভিষিক্ত প্রেরিতদের কাছ থেকে জানত, এবং তারা সেই রাজ্যের সঙ্গে সেই সহভাগিতায় তারা নিজেকে সংযুক্ত রাখত, এবং তারা রুটি ভাঙায় প্রার্থনায় নিবিষ্ট থাকতো। আমরা অনেক সময় প্রভুর রাজ্যের প্রজা হয়ে জগতের মতো জীবন যাপন করি। প্রত্যেকটি বিশ্বাসীর সমস্ত স্ট্রাগেল, সমস্ত ক্রাইসিস, সমস্ত সমস্যার কারণ হচ্ছে আমরা প্রভুর রাজ্যের নিয়ম জানি না, সেই সত্য জানি না। যদি আপনি চলতেন সেই জোয়ালিতে, সেই পথে, আপনি বিশ্রাম পাবেন, আপনার জীবনে রেস্ট। সেটি হচ্ছে একটা বড় চিহ্ন যে আপনার বাবার ঘরে সব আছে। আমরা অনেকে সেই পথে না চলে, প্রত্যেকে যত সাপারার আজকে আমরা হচ্ছি খ্রিস্টান সমাজ, আমরা সেই পথে হাঁটি না, চলি না, সেই রাজ্যের নিয়মও মানি না। শুধুমাত্র রবিবারে এসে একদিন প্রভু প্রভু করলে সেই আশীর্বাদ পাবে না। সেই জন্য এই মণ্ডলীতে আমাদের আকাঙ্ক্ষা, লক্ষ্য যেন আপনি সত্য জানেন, এবং সেই সত্যে যখন চলবেন, রাজাদের রাজা, প্রভুদের প্রভু আপনার দায়িত্ব নেবেন। তার রাজ্যে আপনি যখন প্রজা হবেন, তিনি নিজ নামের জন্য আপনাকে সম্মানিত করবেন, আপনার প্রয়োজন পূর্ণ করবে। মনে রাখেন, আমার নিকটে আইসা আমি শিক্ষা দেব। ধন্যবাদ দিই যারা সেই বিশ্বাস নিয়ে চলছেন, বিশ্বাস বৃদ্ধি করেন, প্রভুকে সম্মান দেন। রাজার কাছে এসে একদিন প্রণিপাত না করে সামনের সপ্তাহে প্রত্যেকটি দিন ভালো থাকবেন, কোনো গ্যারান্টি নাই। ধন্যবাদ দিই যারা উপস্থিত হয়েছেন, ফেসবুকেও যারা আমাদের সঙ্গে সংযুক্ত হন, প্রভুর গৌরব স্বীকার করার জন্য, কৃতজ্ঞ হওয়ার জন্য, তাকে ধন্যবাদ জানানোর জন্য। আমাদের মাঝে এক দিদি, প্রথমবার আপনি আমাদের মাঝে এসেছেন খ্রিস্টে, আমরা সবাই এক। ধন্যবাদ দিদি। এটি প্রভুর মণ্ডলী, পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী, এবং এটি প্রভুর মনোনীত স্থান, প্রার্থনা গৃহ। এটি আমাদের নিজেদের ইচ্ছা দ্বারা আমরা প্রভুর এই কার্যের সাথে যুক্ত হয়নি, কিন্তু প্রভু শুরু করেছেন। আমরা তার রাজ্যে থাকার জন্য, চলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে খ্রিস্টের শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সঙ্গে আহ্বান করছি, প্রভুর পথে প্রতিদিন চলেন। তিনি আপনার সমস্ত ভাবনার ভার বহন করবেন। 100% নিশ্চিত থাকতে পারবেন যখন আপনি প্রভুর রাজ্যের নিয়মে চলবেন, পবিত্রতার পথে চলবেন, ধার্মিকতার পথে চলবেন। বিপরীত দুটি রাজ্য, যারা এই জগতের মতো চলছেন
আপনার কথাবার্তা, আপনার আচরণ স্বর্গপুরীর প্রজাদের মতো না। আপনার ঘরের মধ্যে আপনার আলোচনা মূল্যায়ন করতে হবে। বাইরে যাদের সাথে চলছেন বেশিরভাগ সবাই পাপী, পাপের প্রভাব দ্বারা জগতের দিকে যারা আকর্ষিত হচ্ছে, নরকের দিকে, ধ্বংসের দিকে, বিনষ্টের দিকে যাচ্ছে। কিন্তু স্বর্গপুরীর প্রজাদের পথ বাইবেল বলছে এটি উত্তর উত্তর দেদীপ্যমান হবে। তাদের জীবন আস্তে আস্তে আলোকিত হবে স্বর্গের যাওয়ার জন্য, অনন্ত জীবনের জন্য। এবং সেই রাজ্য আলাদা, আর সেই রাজ্যের সমস্ত ইনফ্লুয়েন্স মণ্ডলীতে প্রভুর আত্মার দ্বারা প্রভু সেই সত্যের পথে আমাদের চালাচ্ছে। আমরা ধন্যবাদ দিই, সেই সত্য প্রভু আমাদের এই মণ্ডলীতে তিনি প্রকাশ করেছেন। আসুন প্রভুর বাক্য একসঙ্গে আজকে উচ্চারণ করি। প্রভুর আশীর্বাদ যেন আমরা লাভ করতে পারি। তার জীবন্ত বাক্য এখানেই আপনার জীবনের সমস্ত আশীর্বাদ। এই 66টি পুস্তক পবিত্র বাইবেল হচ্ছে আপনার জীবনকে, পরিবারকে, ভবিষ্যৎকে, অনন্ত জীবনকে রক্ষা করবে। 55 অধ্যায় যিশায় ভাববাদী, তার 55 অধ্যায় আমরা একসঙ্গে পড়ি 1 থেকে 11 পদ পর্যন্ত। যিশায় ভাববাদীর পুস্তক, আসুন আমরা একসঙ্গে পাঠ করি 1 থেকে 11 পর্যন্ত। উপরে শিরোনাংশ আমরা পেয়েছি, আসুন আমরা একসঙ্গে পাঠ করি। পরিত্রাণ গ্রহণার্থে নিমন্ত্রণ। ওহ তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো, যা রৌপ্য নাই আইসু, তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভোজন করো। আইসো বিনা রৌপ্যে, খাদ্য বিনামূল্যে, দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো। কেন অখাদ্যের নিমিত্ত রৌপ্য তৈল করিতেছ, যাহাতে তৃপ্তি নাই, তার জন্য শ্রমফল দিতেছ। শুনো, আমার কথা শুনো, উত্তম ভক্ষ ভোজন করো, পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত হোক। কর্ণপাত করো, আমার নিকটে আইসো, শ্রবণ করো, তোমাদের প্রাণ সঞ্জীবিত হইবে। আর আমি তোমাদের সহিত এক নিত্যস্থায়ী নিয়ম করিব, দায়ুদের প্রতি কৃত অটল দয়া স্থির করিব। দেখো, আমি তাহাকে জাতিগণের সাক্ষী রূপে, জাতিগণের নায়ক ও আদেষ্টা রূপে নিযুক্ত করিলাম। দেখো, তুমি যে জাতিকে জানো না তাকে আহ্বান করিবে, যে জাতি তোমাকে জানিত না সে তোমার কাছে দৌড়াইয়া আসিবে। ইহা তোমার ঈশ্বর সদাপ্রভুর নিমিত্ত ইসরায়েলের পবিত্রতমের হেতু ঘটিবে, কেননা তিনি তোমাকে গৌরবান্বিত করিয়াছেন। সদাপ্রভুর অন্বেষণ করো, যাবৎ তাহাকে পাওয়া যায়, তাকে ডাকো, যাবৎ তিনি নিকটে থাকেন। দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক, এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুন, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ। বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে, আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে, এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ্য দেয়, আমার মুখ নির্গত বাক্য তেমনি হইবে। তা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যা ইচ্ছা করি তা সম্পন্ন করিবে, এবং যে জন্য তা প্রেরণ করি সেই বিষয়ে সিদ্ধার্থ হইবে। আমেন। তোমাদের পথ, তোমাদের সংকল্প, আমার সংকল্প, আমার পথ এক না। সেই পথ খ্রিস্টান সমাজ খুঁজে পায়নি বাংলাদেশে, 400 বছরে খুঁজে পায়নি। ঈশ্বরের পথ আলাদা। ঈশ্বরের রাজ্যের পথে পবিত্র আত্মা কেবল পরিচালনা দিবে, মনে রাখেন। আপনাকে আস্তে আস্তে জগৎ থেকে আলাদা করবে। যখন আপনি ঈশ্বরের রাজ্যের পথে চলবেন,
সব শেষ হয়ে যাবে। এই জগতে প্রত্যেকটা প্রজেক্ট, কিন্তু ঈশ্বরের বাক্য অনন্তকাল স্থায়ী। যারা তার ইচ্ছা পালন করবেন তারা শেষ পর্যন্ত রক্ষা পাবেন। আর সেই জন্য আমরা ধন্যবাদ দিই, একটা মণ্ডলী প্রভু আমাদের জন্য এই স্থানে রেখেছেন, তার গৃহ রেখেছেন। আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বাস করবো, আমার পিতার গৃহে আমাকে থাকিতে হবে। এই গৃহ যদি না থাকতো, আজকে সেই রাজ্যের জন্য আমরা প্রস্তুত হতে পারতাম। এখানে প্রভু অভিষিক্ত পালক রেখেছে, এল্ডার রেখেছে, বিশ্বাসী ভাই বোন রেখেছে, যেন আপনি অল্পই মনোনীত। যারা জগতে সদম গমরায় হাজার হাজার মানুষ ছিল, কিন্তু লোট মাত্র রক্ষা পেয়েছিল। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ছিল, নোহ একা রক্ষা পেয়েছিল। সুতরাং ওই বেশি লোকের দিকে তাকানোর সময় আমাদের নাই। আমরা জানি যে একেবারে প্রভুর রাজ্যে চলার, আমার জীবনে আমি 28 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, খুব কম এই বাংলাদেশে বর্ন এগেন, পাপ থেকে মন ফিরিয়েছে জগতের মতো না এরকম বিশ্বাসীর সংখ্যা খুব অল্প, হাতে গোনা। সুতরাং সাবধান আমরা হই, আমি কি সেই অল্পের মধ্যে আছি কিনা, আমি জগতের মতো নাকি প্রভুর রাজ্যের সন্তান। সুতরাং প্রতিদিন আপনার জীবনকে প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত করেন, হনকের মতো গমনাগমন করেন। ঈশ্বর আপনাকে নিরূপিত সময় তিনি গ্রহণ করবেন। আসুন আমাদের পরিচর্যায় আমরা প্রতিদিন এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের স্নেহের কন এই সময় আসবে এবং আগামী সপ্তাহের যে পরিচর্যার বিষয়গুলো, ধন্যবাদ প্রার্থনার বিষয়গুলো আমরা তার মধ্য দিয়ে আসুন জেনে নিই, যেন সবাই মিলে আমরা প্রার্থনায় একচিত্ত হতে পারি। স্নেহের পণ আসবে। ধন্যবাদ বাবুকান্তকে এই সুযোগ দানের জন্য। প্রথমেই আমি মণ্ডলীর পক্ষ থেকে এখানে উপস্থিত আমাদের খ্রিস্টীয় ভাই বোন এবং অনলাইনে সংযুক্ত সকলকে দ্বিতীয় শুভেচ্ছা জানাই। আজকে আমাদের সামনে প্রভু ভোজ আছে, আমরা সকলে অংশগ্রহণ করব, সেই আমন্ত্রণ জানাই সকলকে। এখন কিছু ধন্যবাদের বিষয় আছে। প্রথমেই ধন্যবাদ দিব প্রভুকে যে এখন পর্যন্ত আমাদের মণ্ডলীর পরিচর্যা কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। গত শুক্রবারেও আমাদের উপবাস প্রার্থনা ছিল, সেটি সুন্দর মতো সম্পন্ন হয়েছে, তার জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিব। এবং কিছু প্রার্থনার বিষয় আছে, আমরা প্রার্থনা করব যেন মণ্ডলীর সকলে আমরা আরও ফলবান হয়, যেন প্রভু আমাদেরকে আরও বিশ্বাসে বৃদ্ধি করতে অনুগ্রহ করেন, সেই জন্য আমরা সকলে মিলে প্রার্থনা করব। সেই মার্সির জন্য আমরা সকলে প্রার্থনা করব। সে অসুস্থ রয়েছে, যেন প্রভু তাকে সুস্থতা দান করেন। এবং সেই সিডিসির যে প্রিন্সিপাল রয়েছে তিনিও বর্তমানে অসুস্থ রয়েছে, তার জন্য আমরা প্রার্থনা করব যেন প্রভু তাকেও সুস্থতা দান করে। আমরা এই মুহূর্তে প্রার্থনা করব সেই লিডিয়া দিদির জন্য, তিনি হাসপাতালে ভর্তি রয়েছে, অপারেশন আছে। আমরা প্রার্থনা করব যেন প্রভু সেই অপারেশনের সকল কিছু নিয়ন্ত্রণ করে, যেন সেটি ভালো মতো সম্পন্ন হয়, সেই জন্য আমরা প্রার্থনা করব। আমরা সেই ধন্যবাদ দিব সেই সান্ত্বনা আগে সে অপারেশন সম্পন্ন হয়েছে, যেন প্রভু তাকে অনুগ্রহ করে, যেন অপারেশনের পরবর্তী যে রিকভারিটা যেন সুন্দর মতো হয়, তার জন্য আমরা প্রার্থনা রাখবো। আমাদের সকলেরই ধন্যবাদ ও প্রার্থনার বিষয় রয়েছে। আসুন সকলে আমরা হস্ত উত্তোলন করি, তিনি গোপনে বর্তমান, আমরা সকলে সে প্রার্থনা করব। এবং আমরা এই মুহূর্তে সকলে নতজানু হব এবং আমার প্রার্থনা শেষে আমাদের সেই এল্ডার পরিবারকে তিনি সকলের মুখের হয়ে তিনি প্রার্থনা শেষ করবেন। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময় সব সময় পিতা। আমরা তোমার দয়া অনুগ্রহ গণনা করি, স্বীকার করি, তোমার সকল উপকার যেন ভুলে না যায়। ধন্যবাদ দিয়ে মণ্ডলী রেখেছো, তোমার গৃহ রেখেছো, যেন তোমার গৃহে আমরা থাকি,
এবং আস্তে আস্তে যেন পরিত্রাণের জীবনে বৃদ্ধি পায়, সেই জন্য তুমি পরিচর্যা দিয়ে চলেছ। গত শুক্রবার উপবাস দিবসের মধ্য দিয়েও পিতা আমরা মল্লযুদ্ধ আমরা চালিয়ে যাচ্ছি, যতক্ষণ বিজয় না আসছে, যতক্ষণ তুমি আমাদেরকে আশীর্বাদ না করছো আমরা তোমাকে ছাড়বো না। যাকব যেভাবে সেই চ্যালেঞ্জ সে নিয়েছিল পিতা, এবং যে কোনো মূল্য দিতে যেন আমরা প্রস্তুত থাকি। ধন্যবাদ দিই এই মণ্ডলী রেখেছো, পরিচর্যা রেখেছো, যেন আমাদের সন্তানরা তারাও আস্তে আস্তে বৃদ্ধি পায়। আমরা বিশেষ করে ধন্যবাদ দিই সেই গত শুক্রবারে আমাদের উপবাস দিবস আমরা সম্পন্ন করতে পেরেছি। আমরা ধন্যবাদ দিই বিশেষভাবে আমাদের প্রত্যেকটি পরিবারকে তুমি রক্ষা করছো। আমরা ধন্যবাদ দিই পিতা সেই শান্তনা আন্টির জন্য, তার অপারেশন হয়েছে, বাকি দুর্বলতা তুমি দূর করো। প্রিন্সিপাল সেই পিন্টুদা, দেখো এখন আমরা শুনেছি যে আইসিইউ থেকে সে বেডে এসেছে, যেন তাড়াতাড়ি সে সুস্থ সবল হয়ে তোমার গৌরব করতে পারে, তার দায়িত্ব যেন পালন করতে পারে। আমরা লিডিয়াকে রাখি পিতা, সে ভর্তি হয়েছে, অপারেশন হবে, তার জীবনে তোমার ইচ্ছা তুমি সিদ্ধপূর্ণ করো, যেন সেও তোমার স্পর্শ পায়, অনুগ্রহ পায়, তোমার পরিচালনা যেন পায় পিতা। আমরা সমস্ত ভাবনার ভার তোমার কাছে অর্পণ করি। ধন্য তোমার নাম, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা আজকে পবিত্র দিনে আমরা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারি। আজকে আমরা বিশেষভাবে ধন্যবাদ দিই আমাদের পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর জন্য। এই মণ্ডলী আছে বিদায় প্রভু, আমরা এই স্থানে বসে তোমার গৌরব প্রশংসা করতে পারছি প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ দিই প্রভু। আজকে আমাদের ধন্যবাদ প্রার্থনা বিষয়গুলো প্রভু আজকে আমরা শুনেছি প্রভু, বিশেষভাবে আমরা ধন্যবাদ দিতে চাই। গত সে শুক্রবার দিন প্রভু আমরা সে উপবাস প্রার্থনা সম্পূর্ণ করতে পেরেছি। তুমি আমাদের জীবনে প্রভু যে অনুগ্রহ করেছো, যে আশীর্বাদ করেছো, যে প্রভু আমরা তোমার দয়ায় বেঁচে আছি। আজকে আমরা আরো ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র ভোজ হয়েছে, যেন এই পবিত্র ভোজে প্রভু আমরা যেন প্রত্যেকে আত্মিকভাবে যেন আমরা অংশগ্রহণ করতে পারি, আমাদের আত্মাকে যেন তত্ত্বাবধানের মধ্যে যেন রাখতে পারি যে প্রভু তুমি ছাড়া প্রভু আমাদের ভিতরে কোনো জীবন নাই প্রভু, এবং তোমার সাথে কোনো সম্পর্ক নাই। তুমি যেভাবে বলেছো যে যারা আমার মাংস আমার রক্ত পান না করবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সত্যি প্রভু, আমরা যেন তোমার সাথে এই পবিত্র ভোজের মধ্য দিয়ে যেন সুসম্পর্ক যেন আমরা আত্মিকভাবে যেন বজায় রাখতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু যীশু, যেন প্রভু আমরা যা কিছু করি তোমার গৌরবার্থে যেন আমরা করতে পারি প্রভু যীশু। তুমি আমাদেরকে অনুগ্রহ করো। আমাদের প্রার্থনা বিষয় রয়েছে প্রভু, বিশেষভাবে আমরা সেই মার্সির জন্য প্রার্থনা করি, সে হসপিটালে ভর্তি অবস্থায় আছে প্রভু। এই সন্তানের জীবনে প্রভু তুমি কি করতে চাও, তোমার ইচ্ছা তুমি তার জীবনে সিদ্ধ। তোমার ইচ্ছায় মার্সির বাবা মা জয় শবনমকে বিশ্বাস দাও, তোমার হাতে যেমন সমর্পিত। আমরা তোমার কাছে আইসিইউতে ছিল, এখন সে ক্যাবিনে এসেছে প্রভু, তুমি তাকে সে অনুগ্রহ করো, আবার সুস্থ সবল হয়ে আবার সিটিসিতে ফিরে গিয়ে যেন আবার যেন সে মণ্ডলীর কাজে যেন সংযুক্ত হতে পারি প্রভু যীশু। তুমি তাকে সেই অনুগ্রহ করো, দয়া করো। আমরা বিশেষভাবে সৌমাদির বোনের সন্তানকে রাখি প্রভু, সে সাইক হসপিটালে ভর্তি আছে প্রভু, তুমি তাকে অনুগ্রহ করো। আগামীকালকে তার অপারেশন হবে প্রভু, ছোট সন্তানকে তোমার সকল দ্বারা প্রভু যীশু আমরা তোমার রক্তে তুমি তাকে সূচি এবং পবিত্র করো, যেন প্রভু গত সেই উপবাস প্রার্থনায় সন্তান এসেছিল প্রভু, সে যেন এই সন্তান সুস্থ সবল হয়ে সে যেন তোমার সাক্ষ্য যেন দিতে পারে যে প্রভু যীশু তুমি জীবন্ত, তুমি একমাত্র এই সন্তানকে সুস্থ সবল করতে সমস্ত ডাক্তার থেকে সমস্ত ভাবনার ভার সমস্ত যিশুর নামে তুমি তোমার নিয়ন্ত্রণ কাছে করো প্রভু। থ্যাংক ইউ। তুমি সেই সন্তানকে তুমি অনুগ্রহ করো, দয়া করো প্রভু। আমরা বিশেষভাবে আরো সেই শান্তনা আন্টির জন্য ধন্যবাদ দেই, তার আজকে অপারেশন হয়েছে, সুন্দর এবং সুস্থভাবে হয়েছে, এবং সে যেন সুস্থ সবল হয়ে প্রভু বাসায় ফিরে এসে যেন প্রথমে তোমাকে ধন্যবাদ দিতে। আমরা তার জন্য অনেক প্রার্থনা করেছি প্রভু, এবং তুমি আমাদের প্রার্থনা শুনেছো প্রভু, এবং তাদের জীবনে তুমি কি করতে চাও প্রভু আমরা জানি না, কিন্তু তুমি জানো প্রভু। সমস্ত কিছু ভার প্রভু আমরা তোমার কাছে রাখি, তুমি অনুগ্রহ। আমরা সেই আঙ্কেলকেও রাখি প্রভু,
তুমি তাকেও সেই অনুগ্রহ করেছো, দয়া করেছো। এবং যারা অসুস্থ পীড়িত রয়েছে বিশেষভাবে আমরা সেই কাকুকে রাখি, দিলন্দাকে রাখি, হ্যাঁ প্রভু, আমরা সেই শিমুলকে রাখি, শিমুল বোনকেও রাখি প্রভু। তুমি তাকে সেই অনুগ্রহ করো যেন সেই প্রভু মঞ্জুলা তারা আন্টিকে তোমার রাখি। গৌরব প্রশংসা করতে মঞ্জুলা পারে আন্টি, প্রভু যিশু। তোমার দয়া অনুগ্রহের অনুগ্রহে মধ্যে যেন আমাদের সুস্থ প্রত্যেক সবল জনকে থাকে। তুমি রাখো। আমরা বিশেষভাবে আরো প্রার্থনায় স্মরণ করতে চাই যারা অনলাইনে আছে আমাদের সাথে প্রভু, আপনি এই তার পবিত্র সমস্ত দৃষ্টি ধন্যবাদ, মণ্ডলীর সাথে প্রার্থনা যুক্ত রয়েছে প্রভু। হস্ত উত্তোলন আমরা করে ঈশ্বরে যা তাদেরকে, তোমার কাছে প্রভু রেখেছি, আমরা তোমার হস্তে আমরা আমাদের আজকে ইচ্ছা না, তোমার হস্ত ইচ্ছা। উত্তোলন করে প্রভু আমরা তোমার কাছে আমাদের প্রার্থনা ধন্যবাদের বিষয়গুলো প্রভু আমরা রেখেছি। বিশেষভাবে আমরা আরো প্রার্থনা করতে চাই এই যুব দাসের জন্য যে আজকে যে প্রার্থনা বিষয়গুলো ধন্যবাদের বিষয়গুলো পরিচালনা করেছে প্রভু। বিশেষভাবে হালেলুয়া। আমরা সেই হ্যারি পনকে রাখি প্রভু, হ্যাঁ, পিতা। তুমি সন্তানকে আশীর্বাদ করো যেন এর মধ্য দিয়ে আরো তোমার সেই সাক্ষ্য তারা যেন গ্রহণ প্রস্তুত করতে হয় পারে। তোমার তোমার কাজের জন্য, গৌরব, তোমার রাজ্যের জন্য, তোমার তুমি প্রশংসা প্রস্তুত করতে পারে থ্যাংক প্রভু ইউ। যিশু। আমরা তোমার বাক্য শুনবো প্রভু, তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে প্রস্তুত করো যেন তোমার বাক্য আমাদের হৃদয়ে যেন আমরা সঞ্চয় করতে পারি এবং তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। আমাদের অযোগ্যতা, আমাদের দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন, আমেন। আসুন একটি গান গাইতে গাইতে আমরা প্রভুর বাক্য শ্রবণের জন্য আমাদের হৃদয় প্রস্তুত করি। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, তার ভালোবাসা তিনি তার একজাত পুত্রকে দিলেন। মনে রাখেন, তার ভালোবাসা আমরা দেখতে পাই আমাদের জন্য, তার একজাত পুত্রকে তিনি প্রদান করলেন যেন আমরা বিনষ্ট না হই। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলে যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়। আমেন, হালেলুয়া। ধন্যবাদ দিই তোমার এই ভালোবাসা যেন আমরা স্মরণ করতে পারি, গভীরভাবে গণনা করতে পারি, উপলব্ধি করতে পারি যে আজকে যে জীবন আমরা উপভোগ করছি, যদি তুমি তোমার আরোগ্যদায়ী বহুমূল্য রক্তে আমাদের পাপ ধৌত না করতে, পাপের দণ্ডাজ্ঞা, মৃত্যু, অনন্তকালীন মৃত্যুর মধ্য দিয়ে আমাদের জীবন ধ্বংস হয়ে যেত। কিন্তু তোমার এই ভালোবাসা যেন আমরা স্মরণ রাখতে পারি, কৃতজ্ঞ থাকতে পারি, আমরা যেন বিনষ্ট না হই। আর সেই জন্য এই জীবনের পথ তুমি দেখাচ্ছ, তোমার বাক্য আমাদের চরণে প্রদীপ, পথের আলো। প্রতিদিন সেই জীবনের পথে যেন আমরা অগ্রসর হতে পারি। আমাদের হৃদয়ের চোখ খুলে দাও, পবিত্র আত্মা আমাদের সাহায্য করো, সত্য দ্বারা স্বাধীন করো, সমস্ত সত্যে পথ দেখাও,
যেন আমরা শেষ পর্যন্ত আমাদের বিশ্বাস রক্ষা করতে পারি। তোমার বাক্যকে আমাদের জীবনে আজকে মহিমান্বিত করো, যেন এই বাক্য শ্রবণের মাধ্যমে আমাদের বিশ্বাস আরও বৃদ্ধি পায় এবং শেষ পর্যন্ত যেন আমরা বিশ্বাস রক্ষা করতে পারি। আমাদের প্রত্যেকের জীবনে তোমার ইচ্ছা তুমি সিদ্ধপূর্ণ করো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন আমেন। ধন্যবাদ দিই যে প্রভু তার জীবনদায়ী বাক্য তিনি আমাদের জন্য দিয়েছেন। বাইবেল বলছে যে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য এটি চিরকাল অনন্তকাল স্থায়ী হবে। আর সেই জন্য প্রতিদিন অনন্তকালের জীবনে আমরা যেন আস্তে আস্তে অগ্রসর হই, প্রতিটি ধাপে ধাপে ঈশ্বরের যে লক্ষ্য খ্রিস্টীয় জীবনে, যেন খ্রিস্টের সাথে আমাদের সহভাগিতা প্রতিদিন আপনি মেনটেন করতে পারেন। একটা প্রোটোকল আছে। 3000 লোক যখন দেখবেন তারা পরিত্রাণ প্রাপ্ত হলো, জগৎ থেকে আলাদা হলো, জল আত্মায় জাত হলো, তারা একটা প্রোটোকল মেনটেন করতো, কারণ এটি প্রভুর রাজ্যের প্রোটোকল, প্রভুর সঙ্গে যাতায়াত করার প্রোটোকল। আর তার প্রথম বিষয়টি ছিল অভিষিক্ত মনোনীত সেই প্রেরিতগণের শিক্ষা। বাইবেলে যদি আপনি প্রেরিত 2 অধ্যায় 42 পদ দেখেন, প্রথমে তারা প্রতিদিন তাদের স্ট্যান্ডার্ড এই মন্দ জগতে, এই মিথ্যাবাদী জগতে, এই মূর্খ জ্ঞানের জগতে, যেখানে প্রতিদিন মানুষ ভাবছে এটি মনে হয় সঠিক পথ, কিন্তু তার পরিণাম বাইবেল বলছে মৃত্যুর পথ। সুতরাং ঈশ্বর বলছে আমার সংকল্প আর তোমাদের সংকল্প এক না। মানুষ মনে মনে অনেক সংকল্প করে এবং সেই সংকল্পের পরিণাম আপনারা জানেন। আজকে যতজন আমরা এখানে আছি, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পরিবারগুলোর অবস্থা কী এবং মণ্ডলীর অবস্থা কী, কারণ প্রত্যেক দিন আপনি কোনো না কোনো বীজ বুনেছেন। আপনার প্রত্যেকটি ছোট ছোট ডিসিশন, মনে রাখেন এটি এক একটা সিদ্ধান্ত, মানে আপনি বীজ বুনেছেন এবং আজকে সেগুলো অঙ্কুরিত হয়ে আস্তে আস্তে তার পরিণামগুলো আমরা ভোগ করছি চারিদিকে। আর সেই জন্য প্রথম থেকেই প্রভু চান যেন আমরা সাবধান থাকি। তার রাজ্যের মধ্যে যারা আমরা ঢুকে পড়েছি, তোমার রাজ্য আইসু, সেই রাজ্যের নিয়মে, সেই রাজ্যের প্রোটোকল মেনটেন যারা করবেন, রাজা তার রাজ্যের প্রজা, বিশ্বস্ত প্রজাদের তিনি প্রতিপালন করবেন, তিনি ভরণ পোষণ করবেন। তিনি সেই স্বামী, স্বর্গের মালিক, পৃথিবীর মালিক। পরীক্ষা করে দেখবেন যে আপনি সেই জীবন যাপন করছেন কিনা, বিশ্রাম পাচ্ছেন কিনা। একটা চিহ্ন হচ্ছে ইনার পিস, আপনি বিশ্রাম পাবেন আপন আপন প্রাণের জন্য। মথি 11 অধ্যায় প্রভু সেটি বলেছেন, যখন তোমরা আমার নিকটে আসবে আমি পথ দেখাবো, আমি শিক্ষা দেব, এবং সেই জোয়ালি অর্থাৎ সেই সিস্টেমের মধ্যে যখন আপনি আসবেন পিতার ঘরে, তখন আপনি বিশ্রাম পাবেন। সেখানে সব আছে, ওই সকল দ্রব্য আপনার প্রতিদিনের প্রয়োজন, কারণ পিতা জানেন আপনার প্রতিদিনের প্রয়োজন কি কি, কিন্তু তার লক্ষ্য অনন্ত জীবন। আপনি যদি জগতে শুধু পরজাতিদের মতো, ওরা আপনার আমার চেয়ে জগতের ধনে অনেকে ধনী, খ্রিস্টানদের চেয়েও জগতে আপনি আশেপাশে দেখেন, গুলশান বনানীতে যান, যারা অবিশ্বাসী পরজাতি তারা অনেক ধনী, কিন্তু তারা ঈশ্বরের ধনে ধনবান না। মরণের পরে তাদের কোনো প্রত্যাশা নাই, তারা ডাইরেক্ট নরকে চলে যাবে। কিন্তু যারা আমরা বিশ্বাসী, আমরা সেই জন্য অনন্ত জীবনে আনন্দ করি, সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এখানে এসেছি। কারণ আমাদের গৌরবের আশা হচ্ছে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, আমেন। তিনি আপনার একমাত্র প্রত্যাশা, যে কোনো অবস্থায়, দুঃখেও, কষ্টেও, ক্লেশ তাড়নাতেও প্রভুর সেই আনন্দের প্রত্যাশায় আমরা যেন আরও আহ্লাদিত হতে পারি। খ্রিস্টের সহভাগিতা লাভের 2টি সত্য আজকে এই পবিত্র মেজ রয়েছে। 2টি সত্য আজকে বিশ্বাসীদের আমি জানাতে চাই, যেন আপনারা বুঝতে পারেন যে আপনার হিমোগ্লোবিন কমে যাচ্ছে কিনা। কারণ যারা ঠিকমতো খাওয়া দাওয়া করেন না জগতে, ব্লাড টেস্ট করলে দেখবেন হিমোগ্লোবিন কম। আমি জানি যে অনেক খ্রিস্টানদের খ্রিস্টের রক্তের হিমোগ্লোবিন কম, জেসি পজিটিভ, যিশু খ্রিস্টের রক্তের গ্রুপ অনেকের ডাউনের দিকে। এটি ডেঞ্জারাস। আজকে সেই সত্যটা আমরা অনুধাবন করব, কেন আমরা খ্রিস্টের সহভাগিতায়, তার উপস্থিতিতে
আমরা চলতে ব্যর্থ হচ্ছি, অনেকের সঙ্গে প্রভুর সহভাগিতা নাই। আসুন বাইবেলে কয়েকটি অংশ পড়ে এই সত্য আজকে গভীরভাবে ধ্যান করার চেষ্টা করি। 1 করিন্থীয় 1:9 প্রথমে পড়ি। সেখানে বাইবেল বলছে ঈশ্বর বিশ্বাস্য। 1 করিন্থীয় 1:9 ঈশ্বর বিশ্বাস্য। এর অর্থ কি? তিনি আছেন, জীবন্ত এবং 100% আপনি তার উপর বিশ্বাস করতে পারেন। আজকে তার কাছে আপনি এসেছেন, যিনি জীবন্ত, যিনি বিশ্বাস্য, যিনি যা বলেন। আমরা যে অংশ একসাথে পাঠ করেছি সেখানে বলছে আমার মুখ নির্গত বাক, আমি যা বলেছি 100% বিশ্বাস যদি করো এর ফল তুমি দেখতে পাবে, এটি নিষ্ফল হবে না। যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহুত হইয়াছ। আমেন। আপনাকে আহ্বান করা কেন হয়েছে? আপনি জগৎ থেকে তার সাথে যুক্ত হওয়ার জন্য পৃথক হয়েছেন। আপনি সাড়া দিয়েছেন যেদিন আপনি প্রভুকে স্বীকার করেছেন বাপ্তিস্মের মধ্য দিয়ে, যে প্রভু আমি মন ফিরাচ্ছি এই পাপের রাজ্য থেকে, অভিশপ্ত জীবন থেকে, অভিশপ্ত কালচার থেকে। আমি এখন তোমার সন্তান হওয়ার জন্য, তোমার মনোনীত বংশ হওয়ার জন্য, পবিত্র জাতি হওয়ার জন্য আমি তোমার কাছে আমার জীবন সমর্পণ করছি, যেন তুমি আমার প্রভু হও। 1 করিন্থীয় যদি 10 অধ্যায় আমরা 2টি পদ দেখি, আজকে পবিত্র মেজের উপর এখানে বলা হয়েছে। সেখানে 16 এবং 17 পদ বলছে, আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি, তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? কারণ অনেকে যে আমরা এক রুটি, এক শরীর, কেননা আমরা সকলে সেই এক রুটির অংশীদার। 1 যোহন 1:3 এটি আমরা অনেকবার শুনেছি এবং এই মণ্ডলীতেও আমাদের প্যাডে এই পদটি লেখা আছে, ফেলোশিপ উইথ ক্রাইস্ট। 3 পদে বাইবেল এখানে বলছে, আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তার সংবাদ তোমাদিগকে দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা তা পিতার এবং তাহার পুত্র যীশু খ্রিস্টের সহিত। আমেন। আপনি কোন সহভাগিতায় সংযুক্ত? আমরা ধন্যবাদ দিই, পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর সহভাগিতা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের সাথে, এবং সেটি ঈশ্বরের লক্ষ্য। আপনার আহ্বানের লক্ষ্য যেন খ্রিস্টের সাথে আপনার সহভাগিতা হয়। সেই সহভাগিতা ছাড়া আপনি ফলবান হবেন না, যে আমাতে আমি যাহাতে। আর সেই জন্য 2টি সত্য আজকে আমরা ধ্যান করব। একটি হচ্ছে প্রভুর রক্তের সহভাগিতা। এই ব্লাড আপনার ভিতরে প্রভু সেচন করেছে যেদিন আপনি প্রভুকে গ্রহণ করেছেন, কিন্তু খ্রিস্টের রক্তের বৃদ্ধি হয়নি। সেই জন্য খ্রিস্টের জীবন, খ্রিস্টের স্বভাব, খ্রিস্টের চরিত্র আমাদের অনেকের ভিতর আসেনি। কারণ এই রক্ত বৃদ্ধির জন্য আলাদা খাদ্য আছে। আমরা খাদ্য ছাড়া কোনোদিন রক্ত এটি পরিমাণ মতো আসবে না, পরিমিতভাবে আমাদের শরীরে বহমান থাকবে না। পরিত্রাণ গ্রহণের ফলাফল আমরা যদি দেখি বাইবেলে, নতুন সৃষ্টি আমরা হই, নতুন একটা জাতি হই, নতুন একটা সত্তা আমাদের জীবনে আসে। এবং বাইবেল বলছে যারা প্রভুর সাথে আমরা সংযুক্ত হয়েছি, আমরা তার সাথে একাঙ্গ হচ্ছি, তার অঙ্গের সাথে, তার বডি সিস্টেমের সাথে। এবং সেখানে বাইবেল বলছে আমরা একই দেহ হওয়ার জন্য একই আত্মায় আমরা পায়িত হয়েছে। এটি হায়ার লেভেলের একটা জীবন। এটি এমন একটা জীবন আমরা অনেকে এই জগতের মূর্খ জ্ঞান দ্বারা সেটি আমরা বুঝতে পারবো না। এবং এখানে একটা সিস্টেম আছে, অর্গানিজম। যেমন আপনার দেহ ভয়াবহ আশ্চর্যভাবে ঈশ্বর নির্মাণ করেছে। আপনি যদি আপনার দেহকে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে বিশ্লেষণ করতে পারতেন, আপনি ভয় পেতেন, ঈশ্বরকে ভয় করতেন, যে এক জায়গায় কোনো একটু সিস্টেম যদি এদিক সেদিক হয়ে যায়। আমি গত পরশুদিন, সম্ভবত গতকালকেই দেখছিলাম, এই
অভিনয় জগতের একজন স্টার ইলিয়াস কাঞ্চন, তার ব্রেনে টিউমার, এবং সে লন্ডনে গিয়ে টাকা খরচ করেছে, অপারেশন করেছে, কিন্তু ফিরে এসেছে। তার যে অবস্থা দেখলাম, আরও অপারেশন দরকার। শরীর একেবারে অন্যরকম হয়ে গেছে। একজন স্ট্রং মানুষ, এক সময় এত ভক্ত, এত দাপট, কিন্তু দেখেন শরীরের এই ব্রেনে একটা অপারেশন, একটা টিউমার তার জীবনকে কোন দিকে নিয়ে গেছে। অনেক সময় আমরা ভুলে যাই, যারা আমরা মস্তক ধারণ করেছি, একটা সিস্টেমের সাথে আমি যুক্ত। বিশ্বাসীরা সাবধান নন, যারা এই মণ্ডলীতে বিশেষ করে আসেন এবং এই সত্যগুলো যারা শুনছেন। মস্তকের সাথে দেহ একটা অর্ডারে চলে। হেড প্রতিদিন আপনার দেহকে অ্যাক্টিভ রাখার জন্য সমস্ত সিস্টেমকে মস্তক থেকে পরিচালনা দিচ্ছে, এবং আপনি যদি সেই অর্ডার ফলো না করেন এবং সেই অর্ডারের কাছে নিজেকে সমর্পণ না করেন, তাহলে এমনকি আপনার হাতও নাড়াতে পারবেন না। কাকু আপনারা জানেন, বাম হাত বা পা এখন নড়াতে পারে না, কারণ হেডে একটা হ্যামারেজ হয়ে সেখানে অর্ডারটা এই হাত নিতে পারছে না। মস্তকের সাথে কোনো না কোনোভাবে বিচ্ছিন্ন সিস্টেম লস হয়েছে, সেই জন্য হাত এবং পা অ্যাক্টিভ হচ্ছে না। অনেক খ্রিস্টান জীবন আমি যখন বিপর্যয় দেখে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি, আমার নিজের জীবন থেকে আমি এগুলো শিখেছি। প্রত্যেকটি বিপর্যয়, প্রত্যেকটি স্ট্রাগেলের কারণ হচ্ছে আমি সিস্টেমের মধ্যে নাই, আমি অর্ডারের মধ্যে নাই। সেই জন্য সেই জায়গাটা, সেই অংশটা এটি সঠিকভাবে অ্যাক্টিভ হচ্ছে না, ফলবান হচ্ছে না, আশীর্বাদ যুক্ত হচ্ছে না। অনেকে দেখবেন শান্তি নাই, কারণ তারা সিস্টেমে নাই। বিশ্রাম নাই, সিস্টেমে নাই। অর্থনৈতিক সমস্যা, সিস্টেমে নাই। অর্ডার ফলো করছেন না। ঈশ্বরের যা যা ঈশ্বরকে দেন না। সময়ের একটা ঈশ্বরের প্রত্যাশা আছে, তার সাথে আপনি কাটাবেন, এবং ঈশ্বর আপনাকে টেস্ট করে। আপনার বিশ্বাস আছে কিনা, আমার ভান্ডারে, আমার গৃহে যেন খাদ্য থাকে। আমরা অনেকে এই বিশ্বাস রাখতে পারি না। আমরা ভাবি যে প্রভুর জন্য দিলে আমার কম পড়বে। অনেক বিশ্বাসীর বাংলাদেশে ধারণাটা হচ্ছে ঈশ্বরকে দিলে, ঈশ্বরের গৃহে খাদ্য নাই বলে আপনার ভান্ডারে সমস্যা। ঈশ্বরের যা যা আপনি ঈশ্বরকে দেন না, সময়ে, উপহারে, তালন্ত ব্যবহারে, সেবায় আপনার অনেক ফাঁকি ঝুঁকি আছে। আমি এটি নিশ্চিতভাবে বলতে পারি, কারণ সেই জন্য আমাদের জীবনে প্রভুর মহা অনুগ্রহ নাই। 3000 লোক তারা প্রতিদিন, আমি যখন দেখছিলাম যে তারা প্রতিদিন শিক্ষায়, সহভাগিতায়, রুটি ভাঙায় তারা এই জীবন মেনটেন করত, এবং সেই জন্য তারা সেই শৈল থেকে, মস্তক থেকে সমস্ত কিছু রিসিভ করত। প্রত্যেকের জীবনে মহা অনুগ্রহ, কেউ দিনহীন ছিল না। এই জগতে এটি ঘটেছে, এটি প্রমাণিত হয়েছে। যারা যিশুর গৃহে এসেছে, যিশুর সাথে সহভাগিতা মেনটেন করেছে, তারা অন্য মানুষ ছিল, আশীর্বাদের মানুষ। আমাদের অনেকের জীবনে আমরা সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছি, অথবা আমাদের মূর্খ জ্ঞান দ্বারা আমরা জীবন যাপন করছি। প্রথম যে সত্যটা আমরা যেটি পড়েছি 1 করিন্থীয় 10 অধ্যায় 16-17 পদে, খ্রিস্টের রক্তের সহভাগিতা, বলছে এটি ধন্যবাদ দাও, ধন্যবাদ দাও। আমরা যে পান পাত্র গ্রহণ করি, যে রুটি আমরা গ্রহণ করি, বলছে ধন্যবাদ দাও, কারণ এই রক্ত যদি তিনি না ঝরাতেন, খ্রিস্টের রক্তের সহভাগিতা ছাড়া তুমি ঈশ্বরের সন্তান হতে পারতে না। সেই জন্য যিশু বললেন, আমার রক্তে নূতন নিয়ম, নূতন নিয়মের স্ত্রী হিসাবে, নূতন সৃষ্টি, আমার বংশ হিসাবে, আমার সন্তান হিসাবে যে ব্লাড দরকার তোমাদের, আমি কালভেরিতে তা ঢেলে দিচ্ছি। বাইবেল বলছে রক্তের মধ্যে প্রাণ আছে। যিশুর জীবন, যিশুর রক্ত যখন আপনি রিসিভ করছেন, আপনার ভিতর পুত্রের জীবন আসছে। আর যাদের ব্লাড গ্রুপ AB পজিটিভ, অন্য গ্রুপে ওই যে ব্লাড লাইন, আপনি আদমজাত ব্লাড গ্রুপ,
ধারণ করেছেন। কিন্তু যিশুকে যেদিন গ্রহণ করেছেন, লেবীয় 17 অধ্যায় 11 পদ বলছে রক্তের মধ্যে শরীরের প্রাণ থাকে। 14 পদ বলছে প্রত্যেক প্রাণীর রক্তই প্রাণ, তাহাই তাহার প্রাণ স্বরূপ। এবং সেই জন্য বলছে খ্রিস্টের রক্ত দ্বারা তোমরা ঈশ্বরের নিকটবর্তী হয়েছে, তার সাথে সংযুক্ত হয়েছ। যিশুর রক্ত আপনাকে পিতার সাথে, পিতার ফ্যামিলির সাথে, পিতার রাজ্যের সাথে সংযুক্ত করেছে, অন্য কোনো যোগ্যতা দ্বারা না। সেজন্য বাইবেল বলছে রক্তের গুণে, ইব্রিয় 10 অধ্যায় 19-20 পদ পড়ে দেখবেন, তোমরা পবিত্র স্থানে দাঁড়াতে সাহসপ্রাপ্ত হয়েছে। আজকে আপনার শরীরে যদি জেসি পজিটিভ, ওই যে আমি বললাম যিশু খ্রিস্টের রক্ত না থাকে, তাহলে যিশুর জীবন আপনার মধ্যে নাই। ঈশ্বরের সাথে আপনার সহভাগিতা না, ঈশ্বরের পরিবারের ব্লাড লাইনে আপনি আসেননি। অনেক খ্রিস্টান আসেনি, তাদের ভিতরে অন্য ব্লাড বলে তাদের মেন্টালিটি আলাদা। আমি সেদিন একটা ব্লাড লাইনের কথা বলেছিলাম, কিভাবে আদম হওয়া যখন কইনের মতো একটা পাপাত্তার সন্তান জন্ম দিল, সেই ব্লাড লাইন ঈশ্বর ব্যবহার করেনি, শ্বেত থেকে শুরু হয়েছে। ঈশ্বর দেখলো যে শ্বেত কিভাবে ঈশ্বরের প্রতি ভালোবাসে। একটা পরিবারে দেখবেন ঈশ্বর কাকে বাইছে নেয়, কাকে মনোনীত করে যে ঈশ্বরের রাজ্যের সাথে যুক্ত, সেই বংশ থেকে। আমি আমার স্ত্রীর সাথে আজকে কথোপকথন করছিলাম যে তার বাবা যখন ছিল, আমার শ্বশুর, তখন সে যেভাবে ধার্মিকতার পথে পরিবারকে মেনটেন করেছে, পরের জেনারেশন কিন্তু সেই জায়গায় অনেকে দাঁড়িয়ে নাই। সেই সময় সব কিছু যেভাবে আশীর্বাদ যুক্ত হয়েছে, গাছের ফল থেকে, ক্ষেতের ফসল থেকে, বাসায় যারা এসেছে তাদের সকলকে এই ফসল, এই ফলমূল দিয়ে আপ্যায়িত করতে পেরেছে। কিন্তু এখন কিন্তু সেটি নাই। আমি আমার বাবার কথা ভাবছিলাম, বাবা যখন মেনটেন করেছে তখন 8 ভাই বোনে একসাথে, আমার মামা আছে, আমার কাকা আছে, আমার মাসি আছে, আমার মেসো আছে, এরকম একটা পরিবার একসাথে আনন্দ করেছে। কিন্তু এখন দেখেন, যেই তারা অন্য জেনারেশনের মধ্যে ঢুকে গেছে, জামাই ঢুকেছে, বউ ঢুকেছে, অন্য ব্লাড ঢুকেছে, এখন 2 জনের সাথে 3 জন মিলতে পারে না, একজনের সাথে আরেকজন মিলতে পারে না। এগুলো গভীর সত্য। ব্লাড লাইন, অন্য ব্লাড লাইন এসে গেছে, কিন্তু তারা যখন প্রভুকে ডেকেছে সবাই একসাথে আনন্দ করেছে। খ্রিস্টের রক্ত ছাড়া আপনি পিতার রাজ্যের সাথে সংযুক্ত থাকতে পারবেন না। সদমে আমি দেখছিলাম, তারা এই জগতের এত খাওয়া দাওয়া ছিল, তাদের রক্ত জগতের রক্ত, কিন্তু পাপের রক্ত। সেই জন্য ঈশ্বর সদম গমরাকে ধ্বংস করেছিল। কিন্তু যিশুর রক্তের উৎস বাইবেলে পড়বেন, ইতিমধ্যে আমাদের এল্ডার প্রদীপ প্রার্থনায় সেটি বলেছে, আমার রক্ত প্রকৃত পানীয়। যিশুর রক্ত অনেকের ভিতর নাই কেন? হিমোগ্লোবিন অনেকের ভিতর কমে গেছে, চরিত্র নাই, জীবন নাই। কারণ কি জানেন? আপনি স্বর্গীয় ভক্ষ প্রতিদিন গ্রহণ করেন না। রুটি দিয়ে পাপজাত জীবনকে শুধু ডেভেলপ করেন, রুটি দ্বারা বাঁচবেন না। সেই জন্য যিশু বললেন আমরা প্রত্যেকে রুটি দিয়ে এই জগতে পাপজাত হিমোগ্লোবিন বাড়ায়। এটি আশীর্বাদের ব্লাড না। আশীর্বাদের ব্লাড হচ্ছে যিশুর রক্ত। মনে রাখেন, আজকে যিশুর রক্ত যতক্ষণ বৃদ্ধি না পাচ্ছে, সেই জন্য যিশু বললেন, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তার রক্ত পান না করো, তোমাদের মধ্যে জীবন নাই। জীবন নাই। যিশুর জীবন অনেকের ভিতর নাই, যিশুর কোনো মন নাই। কারণ কি? ওই যে বাইবেল স্টাডিতে তো খাদ্য দিচ্ছিলাম, স্বর্গীয় খাদ্য, স্বর্গীয় পানি খাইতে চায় না। সবার এত ব্যস্ততা, আরো ব্যস্ত থাকেন। যত এই খাদ্য কম গ্রহণ করছেন, মাত্র রবিবারে এসে এই 30 মিনিটের প্রচার এই যথেষ্ট না। যিশুর রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করেন। প্রিয় ভাই বোন, যদি বাঁচতে চান, প্রভুর রাজ্যে থাকতে চান, পিতার ঘরে থাকতে চান, আত্মায় জীবনদায়ক, মাংস উপকারী না। আমার বাক্য আত্মা জীবন। আমার মনে পড়ে সাজেকের হেডম্যান ইউনাইটেড হসপিটালে যখন সে ভর্তি ছিল, তার ব্লাডের দরকার ছিল, কিন্তু
টাকা আছে, যার তার ব্লাড সে নিবে না। তার ব্লাডের গ্রুপের সাথে মিললেও সে আসলে ভালো পরিত্রাণপ্রাপ্ত বিশ্বাসী কিনা। আমি পরে সেটা রিয়েলাইজ করলাম যে আসলে তো সে চায় যিশুর রক্ত কার ভিতর আছে। অবশেষে কিভাবে আমার খোঁজ ঈশ্বর তাকে করে দিলেন দাদার মধ্য দিয়ে, এবং আমি যখন জানলাম আর সে যখন আমার সাথে পরিচিত হলো, আমাকে দেখে, আমি একজন পালক, আমি কিভাবে পরিচর্যা করছি, আর সে খুবই খুশি হলো এবং আমার সুযোগ হয়েছিল তাকে আমি রক্ত দিয়েছিলাম। প্রিয় ভাই বোন, যিশুর রক্ত হচ্ছে ঈশ্বরের পুত্র এবং কন্যার সেই জীবন আমাদের মধ্যে এনে দেয়। সেই জন্য এই জীবনটা যতক্ষণ আপনি গ্রহণ না করছেন রক্ত দ্বারা, সেই জীবন যতক্ষণ আমাদের ধৌতকৃত না হচ্ছে, প্রভুর সাথে, প্রভুর রাজ্যের সাথে আমাদের কোনো সহভাগিতা হবে না। সেই জন্য এটি হচ্ছে প্রথম একটি সত্য। আজকে যেন আমরা এই পবিত্র মেজের আগে কেন এখানে এসেছেন, কেন রুটি ভাঙায় বিশ্বাসীরা নিবিষ্ট থাকতো, কারণ প্রতিদিন তারা স্বর্গীয় পানীয়, স্বর্গীয় ভক্ষ্য তারা গ্রহণ করত। আরেকটি সত্য হচ্ছে, বলছে এটি হচ্ছে খ্রিস্টের দেহের সহভাগিতা। একটা হচ্ছে রক্তের সহভাগিতা, এবং এর দ্বারাই যিশু আপনার মধ্যে তিনি অবস্থিতি করবেন। বিশ্বাসের পরীক্ষায়, সেই জন্য সাধু পৌল বলেছে তোমরা পরীক্ষা করে দেখো খ্রিস্ট তোমাদের মধ্যে আছে কিনা, অর্থাৎ যিশুর জীবন আছে কিনা। আপনি পরীক্ষা করে দেখেন আপনার বিশ্বাস ঠিক আছে কিনা, যিশুর জীবন কি আপনার ভিতরে এসেছে না। আমাদের বাংলাদেশে আমি বললাম না, ওই যে এক একটা এলাকায় আমি ছাত্রদের বলেছি যে কোরিয়ানদের যিশু কোরিয়ানদের মতো মানে ওরা ওদের কালচারের মতো যিশুকে ভাবে। দিনাজপুরে গিয়ে দেখলাম সান্তালরাও সান্তাল যিশু, লাজারুস আছে। বোমদের এলাকায় যায় দেখলাম বোম যিশু বানায় রাখছে, মানে যিশু বোম, বোম কালচার যিশু। আবার মান্দি এলাকায় দেখলাম মান্দি যিশু, মানে যিশু যেহেতু মান্দি, ওই জন্য মান্দিদের সমস্ত কালচার ওই যিশুর দ্বারা তারা মেনটেন করে। অদ্ভুত। আবার বরিশালে যায় দেখলাম বরিশালের যিশু, মানে আমরা আমাদের মতো করে ভাবি যে যিশুকে বানাই নিছি, আমরা যা করব যিশু ইয়েস স্যার বলবে। না না না, যিশু ঈশ্বরের পুত্র, জীবন্ত ঈশ্বরের পুত্র। তিনি যা বলেন আপনি শুধু ইয়েস বলবেন, তবে তার ইচ্ছার কাছে সমর্পিত হলে তার সাথে আপনার সহভাগিতা হবে। যদি আমাতে থাকো, আমি যাহাতে থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলবান হবে। সেই জন্য সাধু পৌল তার দৌড়ে সে হাল ছাড়েনি, বলছে আমি যেন তাকে জানতে পারি, তার দুঃখ ভোগের সহভাগিতা, তার পুনরুত্থানের পরাক্রম। অর্থাৎ প্রভুর সাথে আমি যখন সংযুক্ত থাকব, আমি তার দুঃখ ভোগের সহভাগিতাতেও আমি আনন্দ করতে পারবো। আমি অনেক সময় ভাবি যে আমরা বিশ্বাসীরা এই চারটা সুসমাচার যারা পড়েছেন, আমি জানি না আসল জিনিস, আসল সাবজেক্টটা পড়েছেন কি। এই চারটা সুসমাচারে প্রভুর দুঃখ কষ্টের যে অধ্যায়গুলো, যে অংশগুলো, আমি জানি না আপনি বিশ্বাসী হিসাবে পড়েছেন কি। আমরা অনেক কিছু পড়েছি, সুসমাচারে অনেক বিষয় প্রচারিত হয়, কিন্তু আমি সেদিন ধ্যান করার চেষ্টা করেছি যে আমার মতো পাপীকে উদ্ধার করার জন্য আমার প্রভু থুতু, খুশি, চট থাপ্পড়, অপমান সহ্য করেছে। আমি জানি না আপনি এই যে পবিত্র মেজে কিছুক্ষণ পরে আমরা যারা অংশগ্রহণ করব, সাধু পৌল বলছে আমি তার দুঃখ ভোগের সহভাগিতা আমি যেন জানতে পারি। আমি জানি না যারা উপাসনায় সময় দিতে পারেন না, প্রভুর কাজে যাদেরকে আমি দেখি না, আমার সন্দেহ আছে আপনার জন্য যে প্রভু থুতু, লাথি, খুশি, হাতে প্রেক, মাথায় কাটার মুকুট যিনি বহন করেছে, আপনি তার দুঃখ বুঝতে পেরেছেন কিনা আপনার জন্য, আপনি, আমি, আমার জন্য। তাকে কি বলবেন? আমার সময় নাই। কি বলবেন? কি অজুহাত দিবেন যে আপনার পাপ, আমার পাপ নিজের দেহে বহন করেছে?
স্বর্গের পিতা তাকে চূর্ণ করেছে আমার জন্য, আপনার জন্য। তাকে বলবেন আপনি ব্যস্ত, যে একটা সুসমাচারে এই দুঃখ ভোগ আজকে একটু ধ্যান করেন। তাকে বলবেন যে প্রভু রবিবারে আমার সময় নাই, তোমার জন্য আমার উপহারে অর্থ নাই। তাকে বলবেন আমার গৃহ উচ্ছন্ন হইয়া পড়িয়া রহিয়াছে। যিশু যখন পিতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন নরক যন্ত্রণা। ঈশ্বর আমার কেন আমায় পরিত্যাগ করেছে। আমি আমার জীবনের অভিজ্ঞতা বলতে পারি প্রিয় ভাই বোন, প্রভুর উপস্থিতি ছাড়া কোনো শান্তি থাকে না, আনন্দ থাকে না। এই জগতে আমি ক্লিষ্ট হই, নরক যন্ত্রণা ভোগ করি যখন দেখি জগতের মানুষটা প্রভুর উদ্দেশ্যে জীবন যাপন করে না। 2 Corinthians 5:15 বলছে, যারা প্রকৃত বিশ্বাসী তারা আপনাদের উদ্দেশ্যে নয়, এ তো তাহারই উদ্দেশ্যে জীবন ধারণ করেন, যিনি তাদের জন্য কালভেরি ক্রুশে তার জীবন দিয়েছেন। প্রিয় ভাই বোন, আজকে আমি সেই আহ্বান রাখতে চাই। আপনি কি রক্তের সহভাগিতায়, দেহের সহভাগিতায় প্রভুর উপস্থিতিতে প্রতিদিন জীবন যাপন করেন কিনা? খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমার দিকেতে হোক। তোমরা এক ভাব বিশিষ্ট হও, এক চিত্ত হও, একই বিষয় ভাবো, ন্যায্য আচরণ করো। আজকে আমি আহ্বান রাখতে চাই, প্রভুর কাছে আসুন। অন্তত এই কথা আজকে কেউ যেন আমরা বলতে পারি যে প্রভু সবই তো তোমার, আমার জীবনে যা কিছু দিয়েছ আমি যেন তোমার জন্য আমি ব্যয় করতে পারি। তোমার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য হয়েছি। এখনও আমি তোমার সৌন্দর্য দেখিনি, তোমার দুঃখ ভোগ আমি বুঝিনি। প্রভু তুমি আমাকে সাহায্য করো, যেন আজকে এই পবিত্র মেজের মধ্য দিয়ে আমি অনুধাবন করতে পারি আমি সেই পাপী, আমি কালভেরি ক্রুশে তোমাকে মৃত্যুতে সমর্পণ করেছি। আমার জন্য থুতু, অপমান, চর, থাপ্পড়, উলঙ্গতা সব তুমি বহন করেছো। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি। কিছুক্ষণ অন্তত সেই দুঃখ ভোগ, তার যন্ত্রণা একটু উপলব্ধি করার চেষ্টা করি। তার কত সকল দ্বারা আমরা অনেক সময় খুব সহজে গান গাই, আমার আরোগ্য হয়, কিন্তু ভুলে যাই যে আমার এই দেহের সমস্ত পাপ, এই জীবনের সমস্ত পাপ বহন করতে গিয়ে তিনি নিজেকে ক্ষত বিক্ষত করেছেন, চূর্ণ করেছেন, ভগ্ন করেছেন। থুতু, চর, কিল, ঘুষি, রেখের যন্ত্রণা, কাটার মুকুটের যন্ত্রণা বহন করেছেন, যেন তার বহুমূল্য রক্তের সহভাগিতায় আমাদের সমস্ত পাপ ধৌত হয়। তার দেহে সমস্ত যন্ত্রণা তিনি ভোগ করেছেন, যেন তার দেহের সহভাগিতায় নূতন অনন্তকালীন দেহে আমরা মহিমান্বিত হই। প্রিয় ভাই বোন, আপনি কি সত্যি তাকে ভালোবাসেন? আপনি কি তার ভালোবাসা বুঝতে পেরেছেন? আসুন আজকে 2টি সত্য যে আমরা ধ্যান করেছি, প্রভু বলছেন যখন তোমরা এই পবিত্র মেজে অংশগ্রহণ করো, ধন্যবাদ দাও। এটি ধন্যবাদের পানপাত্র। ধন্যবাদ যিশু, ধন্যবাদ। এই রুটি খণ্ড যখন ভাঙি, ধন্যবাদ প্রভু তোমার দেহকে ক্ষত বিক্ষত করেছ, থ্যাংক ইউ। এটি ধন্যবাদের পানপাত্র, কৃতজ্ঞতার পানপাত্র। প্রিয় ভাই বোন, আমার মতো পাপীকে উদ্ধার করার জন্য তিনি কালভেরিতে তার দেহকে ক্ষত বিক্ষত করে মৃত্যুতে সমর্পণ করেছেন। যতবার আমরা এটি গ্রহণ করব যেন স্মরণ করি সেই রক্তের সহভাগিতায় আমি যেন আরো প্রভুর সেই জীবনে বৃদ্ধি পাই। সেই জীবন যেন প্রকাশিত হয় খ্রিস্টের মন, খ্রিস্টের আত্মার পরাক্রম এবং খ্রিস্টের আলো এবং তার দেহের সহভাগিতার দ্বারা যেন মানুষ যতজন আমাদের সহভাগিতায় আসবে তারা যেন বুঝতে পারে আমাদের সহভাগিতা খ্রিস্টের সাথে, তিনিই সর্বে সর্বা। আসুন সেই প্রভুর কাছে আমরা অবনত হই, আমাদের জীবন সমর্পণ করি। হালেলুয়া। প্রভু ধন্যবাদ দিই, ধন্যবাদের এই পানপাত্র আজকে আমাদের সামনে তুমি উপস্থিত করেছো। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। কৃতজ্ঞ হই পিতা, যে রক্ত, বহুমূল্য রক্ত তুমি ঢেলে দিয়েছো, যে রক্তের মধ্যে তোমার প্রাণ
রয়েছে, আর সেই রক্ত যখন পিতা আমরা গ্রহণ করি বিশ্বাস দ্বারা, তোমার সেই জীবন আমাদের মধ্যে তখন জীবিত হয়। কারণ তুই বলেছ যে এই রক্ত, এই পানীয়, এই ভক্ষ ভোজন পান না করবে তার মধ্যে জীবন থাকবে না, আর সেই জীবন একটি অনন্তকাল স্থায়ী হবে। সেই জীবন আমি উঠাবো শেষ দিনে। হালেলুইয়া পিতা, আমরা ধন্যবাদ দিই। এই সত্য আমাদের তুমি আজকে জ্ঞাত করেছো, যেন তোমার রক্তের সহভাগিতায়, তোমার আরোগ্যদায়ী রক্তের পরাক্রমে আমরা জীবিত থাকি এবং তোমার দেহের সহভাগিতায় একাঙ্গ যেন থাকি। আর সেই জন্য এক চিত্ত যেন হই, এক ভাব বিশিষ্ট, এক বিশ্বাসে, এক অঙ্গ যেভাবে গৌরব পাইলে আমরা সবাই যেন আনন্দিত হই, এক অঙ্গ দুঃখ পেলে আমরা যেন সবাই দুঃখার্ত হই। সেই মণ্ডলী যেন আমরা গেঁথে তুলতে পারি, খ্রিস্ট যিশুতে তোমরা সকলে এক। তোমরা আমার হৃদয়ে গাথা, বাঁচি যদি একসঙ্গে, মরি তো একসঙ্গে। পিতা, তবে আমাদের হৃদয়ের চোখ খুলে দাও, তোমার ইচ্ছা সিদ্ধ যেমন স্বর্গে, সেই কোয়ালিটি, সেই জীবন পৃথিবীতে আমাদের জীবনে যেন তা প্রকাশিত হয়। পিতা, আমাদের অকৃতজ্ঞতা, আমাদের সমস্ত দুর্বলতা, অযোগ্যতা, পাপ তুমি ক্ষমা করো। তোমার আরোগ্যদায়ী রক্তে আমাদের ধৌত করো। এই সময় যেন তোমার রক্তের সহভাগিতায়, তোমার দেহের সহভাগিতায় আমরা আরও জীবিত, পবিত্র, প্রীতিজনক সেই জীবন নিয়ে তোমার গৌরব করতে পারি, সাক্ষী হতে পারি, এবং আমরা যেন সাক্ষ্য দিতে পারি যোহন যেভাবে সাক্ষ্য দিয়েছে যে আমাদের সহভাগিতা প্রভু যীশু খ্রিস্টের সাথে, এবং তোমাদের সাথেও যেন তার সহভাগিতা হয়, আমাদের সহভাগিতা হয়, এবং আমাদের আনন্দ যেন সকলে সম্পূর্ণ হয়। হালেলুইয়া পিতা, তোমার উপস্থিতিতে তৃপ্তিকর আনন্দ, তোমার সহভাগিতায় সমস্ত পূর্ণতা তুমি সেই অনুগ্রহ করো। গমনাগমন করার সেই ন্যায্য আচরণ নম্রভাবে যেন আমরা ধারণ করতে পারি। তুমি অনুগ্রহ করো, তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ। সমস্ত গৌরব পিতা আমরা তোমাকে প্রদান করি, তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। ধন্যবাদ যিশু আমার অন্তরে। আসুন এই ধন্যবাদের গান গেয়ে উপহারকে আমরা এল্ডার জোয়েলের সঙ্গে প্রভুর কাছে যাব। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে, ধন্যবাদ যিশু, ধন্যবাদ, ধন্যবাদ যিশু আমার প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে, প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক, প্রশংসা হোক যিশুর আমার অন্তরে। ওরা হালেলুয়া, ওরা হালেলুয়া, ওরা হালেলুয়া আমার অন্তরে, ওরা হালেলুয়া, ওরা ওরা হালেলুয়া আমার অন্তরে। ভালোবাসি যিশু, ভালোবাসি, ভালোবাসি যিশু তোমার অন্তরে, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ, ধন্যবাদ যিশু আমার অন্তরে, ধন্যবাদ
আজকে পবিত্র বিজয় দিনে আমরা তোমার আরাধনা করতে তোমার গৃহে উপস্থিত হয়েছি এবং তুমি আমাদের প্রত্যেককে তোমার অনুগ্রহ আশীর্বাদ দিয়েছো, আমরা সেজন্য কৃতজ্ঞ। বিশেষ করে আমরা ধন্যবাদ দিই তোমার পবিত্র মেজ তুমি আমাদের সম্মুখে রেখেছো, যেন আমরা সেই মেজে অংশগ্রহণ করে তোমার দুঃখবোধকে আমরা স্মরণ করতে পারি আমেন। এবং তোমার প্রেম ভালোবাসাকে আমরা উপলব্ধি করতে পারি। আমরা কৃতজ্ঞ হই এই পবিত্র মেজের জন্য। থ্যাংক ইউ যে আশীর্বাদ তুমি আমাদের জীবনে ভান্ডারে করেছো, আমরা সেজন্য কৃতজ্ঞ। আমাদের ভান্ডারকে তোমার কার্যের জন্য ব্যবহার করো, বৃদ্ধি করো, আশীর্বাদ করো, যেন সেখান থেকেও আমরা তোমার প্রয়োজনের দিকে, তোমার আপিতা। সুসমাচারের জন্য আমরা যেন আমাদের জীবন ভান্ডারকে ব্যবহার করতে পারি। সেই দরিদ্র বিধবার মতো তার যা ছিল সে সব কিছু তোমার আপিতা। রাজ্যের জন্য, কৃতজ্ঞতায় তোমার প্রয়োজনের জন্য ধন্যবাদ। সহকারে উৎসর্গ করেছো। এই জন্য তুমি ঈশ্বরজিৎ দাতাকে হালেলুয়া। সেরকম হৃদয় নিয়ে আমরা তোমার গৃহে উপস্থিত হতে তোমার- পারি, তোমার বিষয়ে আমরা ধ্যান এবং চিন্তা করি। তুমি আমাদের আশীর্বাদ করো, আমাদের হস্তকে, আমাদের তালন্তকে, আমাদের যা মেধা বুদ্ধি দিয়েছো সব কিছু তুমি বৃদ্ধি করো, যেন সেখানে তোমার অনুগ্রহ আশীর্বাদ আমরা পেতে পারি। আমরা কৃতজ্ঞ হয়ে আরেকটি বার সমস্ত কিছুর জন্য তোমার ধন্যবাদ করি। আমরা আশীর্বাদ অনুগ্রহ আমাদের জীবনের সঙ্গে রাখো। তোদের প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে। আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি, অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, সেই সঙ্গে অনলাইনেও খ্রিস্টে ভ্রাতাভগ্নী যতজন সংযুক্ত সকলের সহবর্তী হোক। আমেন। ইমানুয়েল। আমরা বসি গোল হয়ে, যেহেতু লাইভে প্রথম অংশটা আমরা শেষ করলাম,